গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজই গণভোট নিয়ে অধ্যাদেশ জারি করতে এই বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টারা। আশা করা হচ্ছে এরপরই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একদিনে এই অধ্যাদেশ জারি করলে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক আজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক। এর সম্পর্কে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? বৈঠক এর মধ্যেই শুরু হয়েছে, অর্থাৎ 11টায় শুরু হওয়ার কথা ছিল। শুরু হয়েছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। উপদেষ্টা পরিষদের যে সকল সদস্য রয়েছে তারা সবাই এখানে উপস্থিত আছেন। মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার একটা প্রধান বিষয় হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন যেহেতু একই দিন হচ্ছে, এই নির্বাচনটা কিভাবে করতে হবে, কিভাবে করবে, একটা বিশাল একটা খরচের ব্যাপার আছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট এবং জাতীয় নির্বাচন, অর্থাৎ দুটো বড় নির্বাচন একই সাথে হচ্ছে। কিভাবে এটাকে একটা সুন্দর একটা ফলাফল দেয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ব্যালট পেপার কেমন থাকবে, কেন্দ্র বাড়বে কিনা, বুথ বাড়বে কিনা, খরচের বিষয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মজুত করার বিষয় সহ বিভিন্ন রকমের প্রশিক্ষণের বিষয় রয়েছে। এছাড়া গণভোট নিয়ে মানুষের কাছে কীভাবে প্রচারণা চালাবে সরকার, সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। টিভিসি ওবিসি সহ মাইকিং করা, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করা, সেমিনারের ব্যবস্থা করা, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জাতীয় নির্বাচনের তফসিল কখন দেওয়া হতে পারে সে বিষয় নিয়ে। যেহেতু আগামী মাসে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার একটা সম্ভাবনা রয়েছে, আদৌ কি সেটা সম্ভাবনা আছে নাকি এটা কি আসলেই হবে কিনা সে বিষয় নিয়ে আলোচনা হবে। সরকার থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই তো নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এরপরে নির্বাচনী তোড়জোড় শুরু হয়ে যাবে। জাতীয় নির্বাচনের তোড়জোড় হতে রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন, পাশাপাশি নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্ব থাকবে গণভোট নিয়ে একটা তোড়জোড় প্রচারণা চালাবে রাজনৈতিক দলগুলো। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আরও কোনো বিষয় যদি থেকে থাকে সে বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষ হওয়ার পর একটা ব্রিফিং হবে সম্ভবত ফরেন সার্ভিস একাডেমিতে। আমরা জানতে পারবো বিস্তারিত। নিশ্চয়ই আপনার মাধ্যমে তখন আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বৈঠক সম্পর্কে সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ।